আসবে। আল্লাহ তাআলা বলেছেন الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون। অনেকে মনে করতে পারে যে আমি দান করছি, আমার দান তো কমে যাবে। দান করলে কমে গেলে আমি খাবো কি? ভবিষ্যতে আমার চিন্তা আছে, আমার সন্তানেরা খাবে কি? আমার ভাইরা, আমি যে আয়াতটি পাঠ করেছি সূরা বাকারা 262 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদকে ব্যয় করে, আল্লাহর রাস্তায় তাদের সম্পদকে ব্যয় করে। আর এই আল্লাহর রাস্তা হলো আপনি যদি কোনো গরিব দুঃখীকে দান করেন, এইটাও আল্লাহর রাস্তা। দিন কায়েমের জন্য যদি কোনো দলের নিকটে, ইসলামিক দলের নিকটে যদি দান করেন, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, দিন কায়েমের জন্য, তাহলে সেইটাও আল্লাহর রাস্তায়। যদি কোনো ইয়াতিম মিসকিন ফকিরকে আপনি যদি আপনার তহবিল থেকে যদি দান করা হয়, এইটাও আল্লাহর রাস্তায় দান হয়ে যায়। ইয়াতিমখানা, মসজিদ, মাদ্রাসা, যে কোনো জায়গায় সৎ উদ্দেশ্যে বা কোনো অসহায় দুস্থ মানুষকে সাহায্যার্থে যদি আপনি আপনার তহবিল থেকে, হালাল রুজি থেকে দান করেন, আল্লাহ তাআলা বলেছেন সেটাই হচ্ছে আল্লাহর রাস্তা, সেটাই আল্লাহর রাস্তা। আমার ভাইরা, তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। যে ব্যক্তি আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে, লাহুম তাদের সম্পদ ব্যয় করে, সুম্মা লা ইউতবিউনা মা আনফাকু মান্নাও ওয়ালা আযা। আর যারা এই ব্যয় করার পরে যারা কাউকে এই দানের ব্যাপারে খোটা দেয় না এবং কাউকে কষ্ট দেয় না। লক্ষ্য করবেন, আল্লাহর রাস্তায় ব্যয় করেছেন, কোন ইয়াতিমকে, মিসকিনকে, ফকিরকে, অসহায় দুস্থ মানুষকে ব্যয় করেছেন, অথবা নিজের পরিবারের জন্য ব্যয় করেছেন, অতিরিক্ত না করে নিজের পরিবারের জন্য যদি ব্যয় করেন, আর এইটা যদি আপনি খোঁটা না দেন, এরপরে খোটা দিলেন না, কাউকে কষ্ট দিলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম। তাহলে তাদের প্রতিপালকের পক্ষ থেকে তাদের জন্য রয়েছে প্রতিদান, পুরস্কার রয়েছে। যারা আল্লাহর রাস্তায় দান করলো, দান করার পরে খোটাও দেয় নাই, কষ্টও দেয় নাই। আপনি একজনকে দান করার পরে যদি বারবার বলেন এই আমি আমার টাকা দিয়ে তুই বড় লোক হয়েছিস, আমার তুই অভাবে পড়েছিলি, তোর বাপ অভাবে পড়েছিল, আমি টাকা ধার দিয়েছি তাই তোর বাপ উদ্ধার পেয়েছে, এই মসজিদটা আমার টাকায় হয়েছে, বারবার যদি বলেন, আল্লাহ তো কষ্ট পাবে। আপনি খোঁটা দিলেন না। এই খোঁটা দেওয়া থেকে বিরত থাকতে হবে। আমার ভাইরা, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দান করলো, এরপরে খোটাও দেয় নাই, কষ্ট দেয় নাই, কষ্টমূলক কোনো কথা বলে নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য তাদের রবের পক্ষ থেকে, প্রতিপালকের পক্ষ থেকে প্রতিদান রয়েছে। শুধু তাই নাই, শুধু প্রতিদানই নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই দুনিয়াতে তাদের জন্য লা ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তাদের জন্য কোনো ভয় নেই, আর তাদের জন্য কোনো চিন্তাও নেই। খাবারের জন্য চিন্তা নেই, মানুষের তাকে যে কেউ অত্যাচার করবে তার জন্য কোনো ভয় নেই, খাবারেরও ভয় নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তারা এই কাজগুলো যারা করবে, দান করবে আল্লাহর রাস্তায়, এরপরে খোটা দেবে না, কষ্ট দেবে না, আল্লাহ তাদের জন্য প্রতিদান রেখেছে। আর তাদের জন্য দুনিয়াতে কোনো ভয় নেই, আর তাদের জন্য কোনো চিন্তার কারণও নয়।
কি সুন্দর একটা কথা আল্লাহ বলে দিলেন। সম্মানিত উপস্থিতি, সুতরাং আমাদের উচিত হচ্ছে যে কোনো প্রয়োজনে আমরা যখন দান করব, সদকা করব, সেটা তো আমার নিজের জন্যই করলাম। সুতরাং কষ্ট দিয়ে, খোঁটা দিয়ে আমাদের দানটাকে যেন আমরা নষ্ট করে না দিই। খোঁটা দেওয়া মাত্রই নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। এক, মুসবিল ওয়াল মান্নান মুনফিকু সিলআতা বিল হালফিল কাযিব। এক, যে ব্যক্তি দান করে খোঁটা দেয়। দুই, যে ব্যক্তি মিথ্যা কথা বলে নিজের পণ্য দ্রব্য বিক্রি করে, নিজের জিনিস মিথ্যা কথা বলে বিক্রি করে। তিন, যে ব্যক্তি টাকনুর নিচে ঝুলাইয়া কাপড় পরে। কয় শ্রেণী হলো? হোক না কেন পৃথিবীর সে অনেক বড় নেতা, বাংলাদেশের সবচাইতে বড় নেতা হতে পারে, কিন্তু টাকনুর নিচে ঝুলাইয়া যদি কাপড় পরে, আর যদি নিজের পণ্য দ্রব্য মিথ্যা কথা বলে বিক্রি করে, আর যদি সে দান করে খোঁটা দেয়, তাহলে যত বড়ই নেতা হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই ব্যক্তির দিকে তাকাবেন না, ওই ব্যক্তিকে পবিত্র করবেন না, তার জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। আমার ভাইরা, সুতরাং আপনি যদি আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শুধু তাই নয়, তাদের জন্য আরো বহু গুণে বৃদ্ধি করে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 261 নম্বর আয়াতের ভিতরে, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ كمثل حبة أنبتت 7 سنابل في كل سنبلة 100 حبة والله يضاعف لمن يشاء والله واسع عليم। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদ ব্যয় করে তাদের উপমা, যারা আল্লাহর রাস্তায় তাদের সম্পদগুলো ব্যয় করে তাদের উপমা হচ্ছে, আল্লাহ সুন্দর করে দৃষ্টান্ত দিলেন, উদাহরণ দিলেন, তাদের উপমা হচ্ছে একটি বীজের মতো যার ভিতরে রয়েছে 7টি শীষ, যা উৎপন্ন করে 7টি শীষ। একটি শস্য দানা যদি আপনি রোপণ করে আসেন, সেখান থেকে হলো 7টি শীষ, প্রত্যেকটি শীষে রয়েছে 100টি শস্য দানা। আল্লাহ যাকে চান এর থেকে আরো দ্বিগুণ বৃদ্ধি করে দেন, বলি সুবহানাল্লাহ। আমরা মাঠে জমিতে কয়টা বীজ বপন করি? 2টা, 5টা, 10টা না, এক জায়গায় একটি বীজ বপন করে আসলাম, এইখান থেকে উৎপন্ন হলো 7টি শীষ। একটি বীজ থেকে হলো 7টি শীষ, প্রতিটি শীষে রয়েছে 100টি শস্য দানা। আল্লাহ ইচ্ছা করলে যাকে চান তাকে আল্লাহ আরো বহু গুণে বৃদ্ধি করে দেবেন। আবার ইচ্ছা যদি করেন তাহলে একেবারে পেকেছে মাঠে, ফসল পেকেছে, ঘরে উঠানোর সময় পাবেন না, সুযোগ দিবে না, একেবারে তছনছ করে দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এটা হচ্ছে বান্দার জন্য ফজিলত, যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা যে অসংখ্য নিয়ামতের মাঝে এটি একটি নিয়ামত আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এখন এই রিজিকটা আল্লাহর রাস্তায় দিতে আমাদের কণ্ঠাবোধ কেন?